সবাই যাবেন তো বৃন্দাবন ধামে? সবাই যাবেন? তা দেখি একবার কারা কারা যাবেন না দেখি হাত তুলুন তো। আচ্ছা, এবার কারা কারা যাবেন তারা দেখি একটু হাত তুলুন তো। বাহ। তা বৃন্দাবন যেতে গেলে বদনে কি বলতে হবে? রাধে রাধে। কেননা রাধারানীর কৃপা না হলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে যাওয়া যায় না, তাই তো? ঋষভানু রাজনন্দিনী হচ্ছে বৃন্দাবনের রাজা, আর রাধারানী যদি কৃপা না করে তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা যেতে পারবো না, আর গোবিন্দের কৃপাও আমরা পাবো না, তাই না? তাহলে চলুন আমরা সকলেই রাধারানীর চরণ আশ্রয় নিয়ে দুটো বাহু তুলে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। সকলে মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি হাতে করতালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে যাব বৃন্দাবন ধাম। কেমন? করিলে ভজন राधा रानी को करिले भजन राधा रानी को नाई भरसा जिंदगानी को करिले भजन राधा रानी को करिले भजन राधा रानी को बोलो राधे राधे जिंदगानी को करिले भजन राधा रानी को नाही भरोसा जिंदगानी को नाई भरोसा जिंदगानी को नाही भरोसा जिंदगानी को नाही भरोसा जिंदगानी को नाई भरोसा जिंदगानी को करिले भजन राधा बोलो राधे राधे करिले भजन राधा रानी को नाही भरोसा जिंदगानी को करिले भजन राधा रानी को नहीं भरोसा जिंदगानी को श्वास में रटे राधा राधा श्वास श्वास में रटे राधा राधा श्वास श्वास में रटे राधा 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 बिन मेरो श्याम लगे आधा राधा बिन मेरो श्याम रहे आधा राधा बिन मेरो श्याम लिया श्वास श्वास में रटे राधा राधा सास सास में रटे राधा 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 बिन मेरो श्याम रहे आधा राधा बिन नहीं श्याम मेरो ओ करले भजन राधा रानी को करले भजन राधा रानी को नाही भरोसा जिंदगानी को करले भजन राधा रानी को नहीं भरोसा जिंदगानी को ताली बजा में राधा नाम की ताली बजा में राधा नाम हाथটা খালি কেন? হ্যাঁ, কি বৃন্দাবনে যাবেন না তো? কোথায় যাচ্ছেন?
বদনে নেই রাধা নাম, হাতে নেই করতালি, টিকিট না কাটলে বাসে উঠলে কি করবে? একেবারে নামিয়ে দেবে। হ্যাঁ, বিনা টিকিটে কোথাও যেতে পারবেন? আর বদনে রাধা নাম না থাকলে বৃন্দাবনে কি করে যাবেন? বৃন্দাবনে কোথাও কিছু কেনাকাটা করতে গেলেও বলতে হয় রাধে রাধে, তাই না? আর নবদ্বীপে বলতে হয় জয় নিতাই। এবার বৃন্দাবনে গেলে যদি চুপ করে বসে থাকেন, কেউ তো কিছু দেবে না, সেবাও করতে পারবেন না, ঘোরাও হবে না, কিছুই হবে না। হ্যাঁ, একটু জোরে জোরে দিতে হবে। बजाओ राधा नाम की ताली, बजाओ में राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ में राधा नाम की ताली। ये ताली तो ताली है बस, ये ताली तो ताली है बस, बाकी सब खाली। बजाओ में राधा नाम की ताली, बजाओ में राधा नाम की ताली। এই মাগুলো একেবারে কথা শোনে না, একেবারে ভালো মেয়ে নও তোমরা, মোটেও ভালো মেয়ে নও। হ্যাঁ, একেবারে কথা শোনো না। বাড়ি গিয়ে স্বামীর কথা শুনবে, আর বৃন্দাবনে এসেছো কৃষ্ণ নাম হরি নাম বদনে বলবে না। জগৎপতির কথা কেউ শোনে না, গৃহপতি সাজাপতির কথা সবাই শুনে বসে আছে। হ্যাঁ, সে কি গো, সারাদিন রান্না করতে করতেই তো দিন গেল, একটু হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসেছো, একটু রাধা নাম করতে হবে না? বলো রাধে 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 राधे, একটু জোরে জোরে राधे राधे। वृंदावन में केशी घाट में, बंसी बट में, मदन मोहन में, दान गली में, सेवा कुंजों में, कुंजोवन में, गली गली में, कुंज गली में। जोर से बोलो, प्रेम से बोलो। वृंदावन में केशी घाट में, जोर से बोलो। मदन मोहन में, दान गली में, गली गली में, कुंज गली में। जोर से बोलो, प्रेम से बोलो। राधे राधे। करे ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। करे ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। करे ले भजन राधा रानी को, भरोसा जिंदगानी को। करे ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। प्रेम से बोली राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। যাদের হাত উঠলো না তাদের কি রাধে রাধে। যাদের হাত ওঠে না তাদের নামে একটু বেশি করে জয়ধ্বনি করবেন, যেন রাধা নাম শুনতে 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 ইচ্ছা না করলেও যেন হাতের কাজ হাতটা করেই দেয়। কেমন রাধারানীর কৃপা পেয়ে যেন হাত দুটো একেবারে আপনাদের আগে যেন উঠে যায়। হরিবল হরিবল। তাই চলে এলাম রাধা নাম গাইতে গাইতে মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধাম। আর বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে প্রভাতকালী সখা শ্রীদাম সদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সখাগণকে সঙ্গে লয়ে ভগবান কৃষ্ণ গেলেন গোষ্ঠগোচরণে। আর যখন ভগবান গোষ্ঠগোচরণে গেলেন মা, আস্তে আস্তে হরিবল হরিবল, একটু লীলা কথাও তো শুনতে হবে তাই না? হরিবল। কখন সূর্য পূজায় মায়েরা যাবে ওই আশা করে যেন সূর্য পূজা দেখতে এসো না। হরিবল হরিবল। একটু লীলার মধ্যে প্রবেশ করতে হবে মা। তা ভক্তিমতী মায়েরা আজকে ভগবান কৃষ্ণ যখন গোষ্ঠগোচরণে যাচ্ছেন, ব্রজের যে পথ ধরে ভগবান গিয়েছেন, শ্রীমতী রাধারানীর কুঞ্জের পাশ থেকে যখন চলে গিয়েছেন, শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসেছিলেন, কিন্তু যেহেতু তার ঘর ভালো নয়, একেবারে বাঘিনী নাগিনী পরিবেষ্টিত, সেইখানে যেখানে কৃষ্ণ নাম
বলা যায় না কৃষ্ণ কথা, বলা যায় না কৃষ্ণ নাম শোনা যায় না। ঘরের বাহির হয়ে ভগবানের বদনটা একবার দর্শন করতে পারেনি। তাই ললিতা বিশাখাদি সখীগণকে সঙ্গে লই শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখীরে দেখ, সখী দেখ, আমার অবস্থাটা কেমন দেখেছিস তো? ভগবানকে ভালোবেসেছি, কৃষ্ণকে ভালোবেসেছি, তা আমার প্রাণ গোবিন্দকে কে না ভালোবাসে বলতো? কিন্তু প্রাণ গোবিন্দকে ভালোবেসে বিধি আমায় এমন ঘরে পাঠিয়ে দিয়েছে যে ঘরে কৃষ্ণ নামের গন্ধ নেই, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, সেই ঘরে আমায় পাঠিয়ে দিল। আমার ঘরের বাহির হয়ে বধুর যে চাঁদ বদনটা একটু দেখব, সেটাও আমার ভাগ্যে হলো না। তা দেখ সখী দেখ, আমি কি করেছি জানিস? প্রত্যেক দিন তোরা তো জানিস আমি আমার গোবিন্দের জন্য একটা মালা গাঁথি। তা আজও আমি ভগবানের জন্য, গোবিন্দের জন্য মালা গেঁথেছি। তা মালাটা গেঁথে একটা ডালা সাজায় নিয়ে রেখেছে যে কিভাবে ভগবানের সেবায় শ্রীমতী লাগতে পারবে। তাই সখীগণকে সঙ্গে লই কৃষ্ণ কথা বলছে আর বলছে, সখী রে, তোরা আমাকে বলে দে সখী, এই বাদিনীর ঘরে যে কত যন্ত্রণা, কত কষ্ট। কেননা দেখুন মা, কষ্ট না পেলে, জ্বালা যন্ত্রণা না পেলে কখনো ভগবানের কৃপা পাওয়া যাবে না, তাই না? শ্রীমতী রাধারানী তো ভগবানের নিজের জন, তাই না বলো মা? আমাদের মতো সাধারণ জীব যারা হরি নাম কৃষ্ণ নাম করে, যারা প্রকৃত ভক্ত, যারা কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে, তাদের জীবনে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা, ঠিক আছে। কিন্তু শ্রীমতী রাধারানী, সে তো ভগবানের আপনজন, কিন্তু নিজের অংশ হয়েও গোবিন্দকে পাওয়ার জন্য রাধারানীকেও কষ্ট করতে হয়েছিল, কৃষ্ণ বলে কাঁদতে হয়েছিল। তাই সখীদেরকে বলে, জানিস সখী, এই ঘরে কৃষ্ণ বলে কাঁদা যায় না, তা আমি কি করি? কৃষ্ণ বলে কি কাঁদি না? কৃষ্ণ বলে কাঁদলে তো সবাই দেখে ফেলবে। যদি বিনা কারণে ঘরের বউ কাঁদে, শাশুড়ি আর ননদিনী যদি দেখে ফেলে, তারা কি ছেড়ে দেবে মা? ছেড়ে দেবে না। তাই রাধারানী বলছে, আমি কি করে কাঁদি জানিস না? শুকনো কাষ্ঠ টেনে এনে, শুকনো কাষ্ঠ টেনে এনে সেটাকে জলে ভিজিয়ে আমি একেবারে উনুনের মধ্য দিয়ে তাতে কৃষ্ণ কৃষ্ণ বলে ধূমের ছলায় বসে বসে কাঁদি। কত সুন্দর কথা মা! শুকনো কাষ্ঠ টেনে এনে জলে ভিজিয়ে উনুনের মধ্যে এবার যদি ভেজা কাঠ দেয়, কি হবে? ধোঁয়া হবে। ধূমের ছলায় বসে বসে রাধারানী কাঁদে। এটা তো হলো বহির জগতের কথা, এটা হলো বহির জগতের কথা। রাধারানীর অন্তরের ভাবটা কি? রাধারানী কোনোদিনও শুকনো কাঠ টেনে এনে জলে ভিজিয়ে উনুনে দিয়ে কিন্তু কাঁদেনি ধূমের ছলায়। তাহলে রাধারানী কেন বললেন না? অন্তর জগতের কথাটা ভাবতে হবে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে একমাত্র আমাদের এই দেহ ভাণ্ডে। কোন শুকনো কাঠ? শ্রীমতী রাধারানী বলছে, জানিস সখী, আমি আমার দেহের শুকনো কাঠগুলো টেনে এনে, অর্থাৎ আমার দেহে যে শুকনো কাঠ আছে, আমিত্ব, লজ্জা, ঘৃণা, ভয়, জীবন, যৌবন, মন ও প্রাণ, এই শুকনো কাঠ, দেহের শুকনো কাঠ, এগুলোকে টেনে এনে জলে আমি ভেজাই। কোন জল? যমুনার জল না। আহা, দেহের মধ্যে যদি শুকনো কাঠ থাকে, দেহের মধ্যেই আছে জল। সেটা কোন জল? না, দু নয়নের জল। আর নয়ন জলে শুকনো কাঠগুলোকে ভিজিয়ে কোন উনুনে দেয় গো মা? কৃষ্ণ বিরহের আগুনে। কোন আগুনে দিচ্ছে? যে
আগুনে দিলে ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়, সেই আগুন নয়, কৃষ্ণ বিরহের আগুন। অর্থাৎ প্রিয়জনকে ভালোবেসে, গোবিন্দকে ভালোবেসে, গোবিন্দকে না পেয়ে শ্রীমতী রাধারানী যে কষ্ট পেতেন, সেই কৃষ্ণ বিরহের আগুনে সেই শুকনো কাঠ টেনে এনে জলে ভিজিয়ে কৃষ্ণ বিরহের আগুনে দিয়ে শ্রীমতী রাধারানী হা গোবিন্দ বলে কাঁদে। হা গোবিন্দ বলে যখন কাঁদে, আর কোনো ভক্ত যদি এমন ভাবে কাঁদে মা, ভগবান কি ধরা না দিয়ে থাকতে পারে? ভক্ত যদি দুফোঁটা নয়ন বাড়ি, ভগবানকে পেতে গেলে তো বেশি কিছুর দরকার হয় না। শাস্ত্র বলছে ভগবানকে যদি কেউ ওই দুফোঁটা নয়ন বাড়ি মন তুলসী গঙ্গা জল নিবেদন করতে পারে, গঙ্গা জল, আমি যদি গঙ্গা জল না পাই কোথায় যাব? কোন গঙ্গা জল? না নয়ন বাড়ি, এই গঙ্গার যমুনা, এই নয়ন বাড়ি। পৃথিবীতে যা কিছু আছে, নদী নালা, খাল বিল, গঙ্গা যমুনা, সবই কিছু একটা সময় শুকিয়ে যেতেই পারে, কিন্তু বৈষ্ণব কবি বলছে জানো যে নয়ন বাড়ি, যে নয়ন দুটো ভগবানের কৃপা করে দান করেছে, ওগো সেই নয়ন জল তো কখনো শুকাবে না। নয়ন জল তো শুকাবে না, যদি কৃষ্ণ সেবায়, কৃষ্ণ সেবায় লাগা আশা থাকে, সেই নয়নের জল না গো, যদি কৃষ্ণ সেবায় না গো, সেই নয়নের জল কোনদিন শুকায় না গো। যে জন ডাকার মত হা গোবিন্দ বলে ডাকিতে পারে, সেই নয়ন জল তো কখনো শুকাবে না। হা গোবিন্দ বলে যে জন ডাকিতে পারে, নয়ন জল তো শুকাবে না। তাই বলে কেমন করে বলে দে কৃষ্ণ সেবায় লাগব, তোরাই আমায় বলে দে সখী, আমি কেমন করে গোবিন্দের সেবায় লাগব, বলি তোরা আমায় বলে দে রে সখী। হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী কাঁদছে, কৃষ্ণ সেবায় যাতে লাগতে পারে রাধারানী কাঁদছে। আর ভক্তের যদি মনে বাসনা থাকে ভগবানকে পাওয়ার, ভক্তের চাওয়াটা যদি সৎ হয়, শাস্ত্র বলছে ভক্তের চাওয়া যদি সৎ হয় ভগবান সেটার সিদ্ধান্ত করে দেয়। ভক্তের চাওয়াটা সৎ হয়ে সেই পথে এগোতে ভগবানের সিদ্ধান্ত করে দেয়, কেননা সে যে হলো ভক্তাধীন ভগবান। ভক্ত যদি এক পদ এগিয়ে যায় ভগবান 10 পা বাড়িয়ে দেয়। এই যে
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে রাধারানী। সখীগণকে সঙ্গে লই অট্টালিকার উপরে বসে কৃষ্ণ সেবা দেওয়ার এত বাসনা। এমন সময় দেখতে পেলেন যে সেই পথ দিয়ে চলে যাচ্ছে মরম সখী তুলসী। আহা, মরম সখী তুলসী। তুলসীকে দেখতে পেয়ে শ্রীমতী রাধারানী তুলসীকে ডেকে ডেকে বলছে, অয় তুলসী, তুলসী, ওরে ও তুলসী, একবার আমার কাছে আয় তুলসী, একবার কাছে আয়। একেবারে তুলসীকে হাতটা জড়াই, হাত দুটো জড়ায় ধরে তুলসীকে আসন পেতে দিয়ে তুলসীকে পাশে বসে কৃষ্ণ প্রাপ্তির উপায়ের কথা বলতে লাগলেন। জানিস তুলসী, জানিস, শোন শোন, তোকে আমি আর কি বলবো। ওরে সকালে গো ধেনু লইয়া গোঠে গেল মোর বিনোদিয়া। সখীরে সকালে গো ধন লইয়া সখীরে সখীরে বনে গেল আমার বিনোদিয়া। আবার সকালে গো গোধেন লইয়া গোটে গেল বিনোদিয়া। দিয়া সিংহা বেনুনি সানরে, দিয়া সিংহা বেনুনি আমাদের রাধিকা রূপসী। লইয়া তুলসী কহয়ে মধুর আমাদের রাধিকা রূপসী। লইয়া তুলসী কহাই মধুর কথা, বলে কাননে গমন করহ এখন। বলে কাননে গমন সখীরে কর এখন। ওরে নগর বল্লভ যেথা, নগর বল্লভ যেথা, আমার নগর বল্লভ যেথা গো, নগর বল্লভ যেথা। বলে একবার গিয়ে জেনে আয় রে, বলে একবার গিয়ে জেনে আয় রে, আর একবার গিয়ে জেনে আয় রে, বলি একবার গিয়ে জেনে আয় রে, জেনে আয় রে, জানাই আয় রে, একবার গিয়ে জেনে আয় রে। বলি জেনে আয় আর জানাই আয়। আমার প্রাণ মধু কেমন আছে, বলি জেনে আয় আর জানাই আয়। আমার প্রাণ বধূ কেমন বলি আছে, জেনে আয় আর জানাই আয়। তাই মোর হরি হরি বলি জেনে আর জানাই আয়। প্রাণ বধূ কেমন আছে, বলি জেনে আয় আর জানাই আয়। বলি একবার গিয়ে জেনে আয়।
শ্রীমতী রাধারানী একেবারে তুলসীর হাত দুটো জড়ায় ধরে বলছে, ওরে মরমিরে, এই বৃন্দাবনে তুই ছাড়া আমার প্রাণের বান্ধব কে আছে? আর বৈষ্ণব পদকর্তাও বলছে, মা শোনো বৃন্দাবন বিলাসিনী রাধে, তোমার যদি কৃষ্ণ প্রাপ্তির আশা থাকে তাহলে ওই তুলসীরে 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 তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে। তমা এই তুলসী বলতে কোন সখী গো? কোন সখী? এই যে হরিবাসরে আছে তুলসী? এই তুলসী না। শ্রীমতী রাধারানীর 64 মঞ্জুরি সখীর মধ্যেও সব থেকে কনিষ্ঠ সখী ছিলেন তুলসী। আজকে সেই তুলসীর গলাটা জড়ায় ধরে বলছি, তুলসী একবার গিয়ে জেনে আয়, জেনে আয় আর জানাই আয়। আমার মনে হচ্ছে আমার বধূ বনমাঝে গিয়ে বুঝি ভালো নাই, কোথাও হয়তো একাকী জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছে। তুলসী বলছে, বাবা তুই আছিস এখানে আর তোর বধূ আছে কোন না কোন বনমাঝে, আর তুই এখান থেকেই বলে দিলি গোবিন্দ ভালো নেই। আচ্ছা মা কি করে বুঝতে পারছি? রাধারানী বলছে, কেন বুঝবো না, আমাদের দুজনারই যে একটি পরাণ, আমার পরাণ আর বধূর পরাণ আমাদের কাদা হাসি সমান সমান, আমাদের শুধুমাত্র দেহটা ভিন্ন, তাই না মা? রাধা গোবিন্দের দুজনারই একটি পরাণ, শুধুমাত্র দেহ ভিন্ন, একমাত্র ব্রজ লীলার জন্য। সন্ধান জানে না কারা? যারা হলো ভজন শূন্য। কেননা আমরা সকলেই জানি মা, রাধারানী গোবিন্দের অংশ বিশেষ, তাই কৃষ্ণের সুখেই রাধারানীর সুখ, কৃষ্ণের দুঃখেই রাধারানীর দুঃখ। শুধুমাত্র ব্রজলীলা আস্বাদনের নিমিত্তে আর ভক্তকে দেওয়া কথা রাখার জন্য ভগবান দাপর যুগে দুটি দেহ ধারণ করে একদিকে যেমন ভক্তিরস প্রেমরস আস্বাদন করলেন, আর একদিকে পরকীয়া প্রেমরস আস্বাদন করলেন। তাই তো মা আমরা বৃন্দাবনে কি দেখলাম? যে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হওয়া সত্ত্বেও রাধারানীকে নিয়ে লীলা করে গেলেন, তাই না? আর যারা সেই অপ্রাকৃত লীলারস সম্বন্ধে জানেন না, যারা রাধা গোবিন্দকে জানেন না, তারা কত কিছু বলে, তাই না? কত কিছু বলে। তো দেখবেন কত ছেলেমেয়েরা আছে কত কিছু বলে রাধা গোবিন্দের প্রেম লীলা নিয়ে, তাই না? যে গোবিন্দ এত এত লীলা করলো, কৃষ্ণ হ্যাঁ সে ভগবান হয়ে এত এত লীলা করে গেল, তাতে কোনো দোষ নেই, আর আমরা করলেই যত দোষ, তাই না বাবা? কিন্তু যারা জানে না তারাই কথা বলে। কেননা আগে জানতে হবে রাধারানীকে, রাধারানীকে আগে জানতে হবে। কেননা শাস্ত্র বলছে, দেখো রাধা গোবিন্দের প্রেম লীলা আর হয়তো ওই রাস্তাঘাটের প্রেম লীলা বা এখন টিভির পর্দায় যে প্রেম লীলা হয়তো দেখতে একই রকম, কিন্তু তোমাদের দেখলে হবে না, আস্বাদন করতে হবে। আস্বাদন অর্থাৎ দেখবেন মা, মাটির ভাঁড়ে যদি এক ভাঁড় চুন রাখা হয় আর এক ভাঁড় দই রাখা হয়, ওই দইয়ের ভাঁড় আর চুনের ভাঁড় কিন্তু দেখতে একই রকম, পাশাপাশি যদি রাখা হয় আপনি কিন্তু ধরতে পারবেন না কোনটা চুনের ভাঁড় কোনটা দইয়ের ভাঁড়, বুঝতে পারবেন? দেখেছেন দুটো পাশাপাশি কোনোদিনও? দইয়ের ভাঁড় আর চুনের ভাঁড় মাটির ভাঁড়ে রাখলে দইয়ের ভাঁড়ও ঘামছে, চুনের ভাঁড়ও ঘামছে, দইয়ের উপরে একটা সর পড়ছে, চুনের উপরে একটা সর পড়ছে, কিন্তু আস্বাদন করুন, এক হাতা দই নিয়ে আপনি যদি গরমকালে মুখে দেন, এখন মনে করে দেখুন এখনের যা অবস্থা গরম, এখন যদি এক চামচ দই নিয়ে বদনে দেন কেমন মনে হবে? আহা, হৃদয়টা যেন একেবারে জুড়িয়ে গেল, একেবারে জুড়িয়ে গেল। আর যদি এক চামচ চুন নিয়ে বদনে দেন কি হবে? একেবারে জয় নিতাই, পুরো একেবারে জীব পুড়ে গিয়ে সারা জীবনের মতো আর কোনো স্বাদ গ্রহণ করতে হবে না। নিতাই গৌর হরি। তাহলে শুধু দেখলে হবে না, আপনাদের আস্বাদন করতে হবে। দেখতে হয়তো একই রকম, কিন্তু আস্বাদনে আকাশ পাতাল ফারাক। আর শাস্ত্র বলছে পরকীয়া প্রেম রস, পরকীয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনায়
পরকীয়া প্রেম রস সেটা শুধু করতে পারবে তখনই যখন তোমার প্রেমিক হবে একমাত্র সেই কৃষ্ণ ভগবান। তুমি প্রেমিক রূপে যদি নির্বাচন করো কৃষ্ণকে, তবেই তুমি তার সঙ্গে পরকীয়া প্রেম রস করতে পারবে। অন্যান্য আমাদের মতো সাধারণ জীবের জন্য সেটা নয়। হরিবল হরিবল। তাই বলছে সখী যা একবার গিয়ে জেনে আয়, জেনে আয় আর জানায় আয়। আর শোন, তুই তো যাবি, আমি দেখ কর্পূর তাম্বুলের ডালা সাজিয়ে রেখেছি, তুই যেন ফুলের মালাটা বধূর গলায় দিয়ে দিবি, দিয়ে আবার প্রসাদী করে নিয়ে আসবি। হ্যাঁ, আর দেখিস আমার বধূর সঙ্গে যাবি সময় বুঝিয়া সরস হইয়া, যাবি সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না বড় কান, মিলিবি না বড় কান, বলে সেই সময়ে করবি দেখা, বলে সেই সময়ে করবি দেখা, সেই সময়ে করবি দেখা। যখন বধূ আমার থাকবে একা সেই সময়ে করবি দেখা, যখন বধূ আমার থাকবে একা সেই সময়ে করবি দেখা, যখন বধূ আমার থাকবে একা অসময় দেখা হবে না রে, যখন বধূ আমার থাকবে একা সময়ে দেখা হবে যখন বধূ আমার থাকবে একা সময়ে দেখা হবে না রে। বধূ নিতাই হরি বল হরি, বধূ আমার থাকবে একা সেই সময়ে করবি বলে ওই সময় বুঝে করবি দেখা। হরি বল হরি বল। আজকে তুলসীকে বলে দিচ্ছে সময় মতো জাগিয়ে দেখা কর, কেননা অসময় হয়ে গেলে গোবিন্দের দেখা পাওয়া যায় না, আর গোবিন্দের সেবাও দেওয়া হয় না। তাই তো বাবা, অসময় হয়ে গেলে কি ভগবানের সেবায় লাগা যায়? লাগা যাবে? আমাদের মতো জীবকে যদি বলা হয় হরি ভজনের কথা, কৃষ্ণ ভজনের কথা, আমরা কি বলবো মা? এখনো আমাদের সময় হয়নি, তাই তো? আমাদের মতো সাধারণ জীব বলে আমাদের এখনো সময় হয়নি। ছোট ছোট বয়স থেকে যদি হরি কথা কৃষ্ণ কথা বলানো হয়, বলবে আরে বাপু এখনই হরি কথা কি বলবে, এখন পড়াশোনা করবে, ধীরে ধীরে বড় হবে, যখন বয়স হবে তখন হবে হরি ভজনের আসল সময়। কিন্তু বলো তোমা, একটা কথা ভাবনা চিন্তা করে বলো, যখন বয়সটা হয়ে যাবে, বয়স হয়ে গেলে কি হয়? চোখে ভালো দেখা যায় না, দেখা যায়? চোখে ভালো দেখা যায় না। এবার তখন চোখের যদি দৃষ্টিশক্তিটা হারিয়ে যায়, তুমি যে গোবিন্দের সেবার জন্য একটা মালা গাঁথবে, ভালো দেখতে পাচ্ছি না, ওই যে মালাটা গোবিন্দের জন্য গাঁথবো, মালা গাঁথার হবে না, অসময় হয়ে গেলে হবে না। গোবিন্দের চরণে যে একটি তুলসী পত্র দেব, দেখতে ভালো করে না পেলে কোথায় চরণ কোথায় বদন ভালো করে যদি দেখতে না পাই, চরণে তুলসী পাতাটা দেওয়া হবে না। বয়স হয়ে গেলে দাঁতগুলো যখন পড়ে যাবে, আর দাঁত যদি না থাকে, হরি বলার উচ্চারণ হবে না, হবে হবি বল। তাহলে সময়টা কি তখন? সময় থাকতে ভগবানের কাছে বসে একটু আরতি করতে পারলাম না, পুজো দিতে পারলাম না। আর এখন তো দেখবেন সময় নেই, অসময় নেই, এখন বেশিরভাগ বাড়িতেই দেখবেন বসার জন্য চেয়ার থাকে, টুল থাকে। কেন না মাগো, নিচে বসে মেঝেতে বসে পুজো দিতে পারি না, কোমরে ব্যথা, ভগবানের কাছে বসতেই পারি না। তাহলে সময়টা কি তখন? ভগবান কি দিয়ে আমাদেরকে পাঠায়নি? সেবা দেওয়ার মতো হস্ত দিয়েছে, নয়ন দিয়েছে, হরি বলার মতো বদনে দিয়েছে। তুমি সময় থাকতে, যতদিন তোমার শক্তি থাকলো, যতদিন তোমার জীবন যৌবন থাকলো, ততদিন পর্যন্ত বললে সবই কিছু আমার,
আর যখন থাকবে না তোমার কোনো ক্ষমতা, যখন থাকবে না তোমার শক্তি সামর্থ্য, যখন তোমার আপন বলতে কেউ রবে না, তখন যদি বলো হে গোবিন্দ আমি তোমার, ভগবান কি গ্রহণ করবে বাবা? ভগবান গ্রহণ করবে না। যে সাধন ভজনযোগ্য দেহটা দিয়ে তিনি পাঠিয়েছেন, সেই দেহটা আমরা নিয়ে যাই না। একেবারে বৃদ্ধকালে জরাজীর্ণ দেহে যে দেহটা দিয়ে ভগবান পাঠালো না, সেই দেহটা নিয়ে আমরা ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করি। সেই দেহ দিয়ে কৃষ্ণ সাধন ভজন হবে না। তাই তো তুলসীকে বলছে, ওরে অসময় হয়ে গেলে আমার গোবিন্দের সেবায় লাগা যায় না, তুই যা, তুই গোবিন্দের সেবার জন্য যা, কিন্তু আমার বধূর বদন পানে নয়ন দিবি না, কেননা বধূর বদনে যে তাকায় সে আর ঘরে ফিরে আসতে পারে না, চরণ পাশে চেয়ে কথা বলবি। আহা, এই বলি আজকে তুলসীর চরণ ধুলি, তুলসী আমার আহা রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে আজকে চলেছে কোথায়? গোবিন্দের দর্শনে। ওগো তুলসী ও লসী মনেতে হরসি, তুলসী ও লসী মনেতে হরসি, তুলসী ও লসে মনেতে হরসি, তুলসী তুলসী মনের আনন্দে নেচে নেচে যায়, তুলসী উলসী মনেতে হরসি, নারায়ণ বনে কর্পূর তাম্বুল ওগলয়ে ফুলহার মিলিলা সরসি কুলে, মনের আনন্দে যায় তুলসী, মনি মনের আনন্দে যাই তুলসী, মনের আনন্দে যাই তুলসী, তুলসী মনের আনন্দে যাই তুলসী, দেখিবে বলে কৃষ্ণের মুখ শশী, মনি মনের আনন্দে যাই তুলসী, দেখবে বলে কৃষ্ণ মুখ শশী, অগয় আনন্দেতে নেচে নেচে, মনি দেখবে বলে মুখ শশী, ও ভয়ানন্দ নেচে নেচে, মনি দেখবে বলে মুখ শশী, যাই মোর হরি হরি দেখবে বলে মুখ শশী, আনন্দ নেচে বলি দেখবে বলে মুখ শশী, মনের আনন্দে যাই তুলসী। রাধে রাধে। এবার মনের আনন্দে যাচ্ছে, তা তুলসী দেবী আমার চলেছে, এবার গিয়ে খুঁজছে কোথায় গোবিন্দ, আর গোবিন্দকে খুঁজতে খুঁজতে চলেছে। আর এদিকে রাধাকুণ্ডের তীরে গোবিন্দ আমার তুলসীকে দর্শন করে ডাকছে, ওরে ও তুলসী, এই দেখ আমি তো এখানে বসে আছি, একবার এখানে আয়। এবার মা তুলসী কিন্তু ডাকছে, গোবিন্দ তুলসীকে ডাকছে, কিন্তু তুলসী কি করছে? গোবিন্দ যে পথে ডাকছে সেই পথে তুলসী আর যাচ্ছে না। গোবিন্দ যে পথে ডাকছে সেই পথে তুলসী যাচ্ছে না। কেন জানো? আজকে তুলসী বলছে, হে গোবিন্দ আজকে ডেকে দেখো তোমার কেমন লাগে, ডেকে দেখো তোমার কেমন লাগে। এর অর্থ কি না, তুলসী মনে মনে বলছে, দেখো গোবিন্দ যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষি তোমাকে ডাকে, তাই না? তোমাকে কত বিশ্ব সংসারের জীব তোমায় ডাকে, তুমি কারোর ডাকে সাড়া দাও না। ডাকতে ডাকতে একটা সময় তাদের প্রাণ প্রদীপ নিভে যায়, তবুও ভক্তরা তোমার সাড়া পায় না। তাই আজকে ডেকে দেখো, কোনো ভক্ত যদি ডাকে
আর ডেকে যদি কোনো ভক্ত সাড়া না পায়, সেই ভক্তের প্রাণে কত ব্যথা হয়, কত যন্ত্রণা হয়, কত বেদনা হয়। তুমি আজকে আমাকে যেভাবে ডাকছো রাধা প্রাপ্তির বাঞ্ছা লয়ে, আজকে তুমিও ডেকে দেখো, আমিও তোমার ডাকে সাড়া দেব না, ডেকে দেখো তোমার কেমন লাগে। গোবিন্দ বলছে, তুলসী রে, এই বিশ্ব সংসারের জীব আমায় ডাকে, কিন্তু আমি যেভাবে তোকে ডাকছি অমনি ভাবে আমায় কেউ ডাকে না। এই বিশ্ব সংসারের জীব ডাকে, কত জীব তো ডাকে, কত চাওয়া পাওয়া, কিন্তু সবকিছু আত্মসমর্পণ করে দিয়ে আমাকে কোনো ভক্ত ডাকে না রে তুলসী। যে ভক্ত সবে কিছু আত্মসমর্পণ করে ডাকে, সেই ভক্তের ডাকে আমি সাড়া দিই। কিন্তু যে ভক্ত কামনা বাসনা বিসর্জন দিতে পারে না, সেই ভক্ত যদি যুগ যুগ ধরেও ডাকে, সেই ভক্ত কখনোই তারা ডাকে সাড়া পাবে না। এর জন্যই তো বলছে মা, ভক্তি সহকারে তুমি যদি একদিনের জন্য সাধু সঙ্গ করতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, যদি একদিনের জন্য তুমি ভগবানকে ডাকতে পারো। আমরা তো ডাকি, নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকতে পারি না। ডাকার পেছনে থাকে কত চাওয়া পাওয়া, কিন্তু সবে কিছুকে পেছনে ফেলি কোনো ভক্ত যদি ডাকতে পারে, হরিনাম কৃষ্ণ নাম শুনে ভক্ত যদি কাঁদতে পারে, ভক্ত যে ভগবান ভক্তির কাছে বাধা পড়ে যায়। প্রত্যেকটা যুগে যুগে ভগবান লীলার মাধ্যমে জানিয়েছেন, যতবার যত ভক্ত তাকে ডেকেছে, একবার ডাকলেই ভগবান প্রত্যেকটা পদে পদে তাকে দর্শন দিয়েছে, তার হাতে সেবা করেছে। শুধু ভক্তিযুক্ত চিত্তে ভগবানকে ডাকতে হয়। তার একটি ছোট্ট দৃষ্টান্ত দিমা। এক ভক্ত যে নাকি শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে নিজের ডিউটি নিজে পালন করতেন। এবার দেখবেন মা, আমরাও কত সংসারের জীব প্রতিনিয়ত কর্ম করে চলেছি, কেন না সকলে ভালো থাকবে বলে, তাই না? শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে এক ভক্ত ডিউটি পালন করে। শান্তিপুরে যখন শুরু হয়ে গেল হরিনাম সংকীর্তন, হরিনামের ধ্বনি শুনে সেই ভক্ত আর ডিউটি করতে পারে না। দেখবেন মা, হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি এতটাই মধুর, যতদূর যায় তার ত্রিতাব জ্বালা দূর হয়, শাস্ত্র বলে। হরিনামের ধ্বনি শুনে ভক্ত ডিউটি করতে পারে না, মনে মনে ভাবছে, আহারে নামের কত মধুর ধ্বনি, আমি যদি কিছুক্ষণ গিয়ে একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারতাম, যে নাম শুনে আমার হৃদয়টা এখান থেকে হরণ করে নিল, যে নাম শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না, সেই নামে যদি আমি শুনতে পারি, একটু যদি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারি, না জানি আমার হৃদয়ের সবে জ্বালা যন্ত্রণা দুঃখ দূর হয়ে যেত। আজ আমি দারোগা বাবুকে বলবো, 1 ঘন্টার ছুটি যেন দেয়, 1 ঘন্টার ছুটি নিয়ে আমি যাব একটু সাধু সঙ্গ, একটু ভক্ত সঙ্গ করতে। গিয়ে বলছে, দারোগা বাবু আপনি আমায় 1 ঘন্টার ছুটি দেবেন? হরিদাস, কি হয়েছে রে? 1 ঘন্টার ছুটি চাইছিস কেন? বাড়িতে কেউ অসুস্থ? না না। তাহলে কিছু হয়েছে রে? না না দারোগা বাবু, শান্তিপুরের মোড়ের মাথায় যেখানে আমি ডিউটি পালন করি, পাশেই হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম। 1 ঘন্টা যদি ছুটি দিতেন, আমি ছুটিটা নিয়ে আমি একটু নাম শুনতে যেতাম। কি? হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য ছুটি? কখনোই না। বাড়িতে যদি কেউ অসুস্থ হতো আমি ছুটি দিতাম, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য কোনো ছুটি হবে না। বল হরি বল। ছুটে চলে গেলেন, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি করছে।
কিন্তু যতবার নামের ধ্বনি শ্রুতিমূলে প্রবেশ করছে, ভক্ত তো ভক্ত নাম শুনে কখনো ভক্তের কাছে না গিয়ে থাকতে পারে না। সবই কিছুকে উপেক্ষা করে ছুটতে 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 গিয়ে হরিদাস দেখছে কত ভক্তের সমাগম। এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি মস্তকে নেই, কত কত ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদি, কত ভক্তকে প্রেম আলিঙ্গন করে। মনে মনে ভাবছে হরিদাস, যে পোশাক পরে আমি হরির কাছে এসেছি, আমি যখন ভবে এসেছিলাম আমার পরনে ছিল না কোনো পোশাক, এটা হলো মায়ার পোশাক। এই পোশাক পরে যে আমার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হবে না, তাই নিজের পোশাকটি একটি মুদির দোকানে খোলে। ছুটতে ছুটতে গিয়ে হরিদাস ভক্তদের সঙ্গে প্রেম আলিঙ্গন করছে, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছে, আর ধুলায় গড়াগড়ি দিয়ে বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে কাঁদি। আর মনকে বলে, ওরে মন, এটাই হলো সময়, সময় থাকতে সাধু সঙ্গ করতে হয়, সময় থাকতে ভজন সাধন করতে হয়, সময় গেলে সময় আর ফিরে পাওয়া যায় না, তাই না মা? ওই যে লালন ফকির বললেন না মা, ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে বলে দিনের সাধন, কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। কখনো মিন থাকে না জল শুকাইলে, তুমি জানো নম দিবিনে থাকে না মিন জল শুকালে। তোমা জল যদি না থাকে তাহলে কি মাছ থাকে? নদী নালা যখন খালি বিলে একেবারে জলে পরিপূর্ণ হয়ে যায় তখনই মাছ থাকে। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তির হৃদয়ে যদি ভক্তি না থাকে সেই ভক্ত যদি কি হবে মালা চন্দন তিলক ধারণ করে? ভক্তির হৃদয়ে যদি ভক্তি না থাকে
সে যতই মালা চন্দন ধারণ করুক না কেন, একাদশী করুক না কেন, ভগবানকে ডাকুক না কেন, ভক্তের হৃদয়ে যদি ভক্তি না থাকে, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও বা কি হবে। ভক্তি যার নাই তারা ভগবানকে কাছে পেয়েও ভগবানকে চিনতে পারে না। তাই বলি তুমি জানো না মন খালি ভিলে থাকে নামেন জল শুকাইলে, বলে কি হবে তাতে ওরে বাঁধাল দে শুকনা মোহনা মনে রে শুকনা মোহনা সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। সময় গেলে কখনো সাধন হয় না মা। সময় থাকতে ভগবানকে যদি ডাকা যায় ভগবান আসে। এই যে হরিদাস যে ভক্ত সঙ্গ করছে, সাধু সঙ্গ করছে, দারোগা বাবু মনে মনে ভাবছে তাই তো হরিদাস তো আমার কাছে এসেছিল 1 ঘন্টার ছুটি চাইতে, আমি তো তাকে ছুটি দেইনি। আমি গিয়ে দেখে আসি হরিদাসকে ডিউটি পালন করছে নাকি ছুটি নিয়ে ডিউটি পালনের নাম করে ফাঁকি দিয়ে গিয়েছে ওই হরি কথা কৃষ্ণ কথা শুনতে। দারোগা বাবু ছুটতে ছুটতে এসেছে শান্তিপুরের মোড়ের মাথায় হরিদাসকে দেখবে বলে। ছুটতে ছুটতে শান্তিপুরের মোড়ের মাথায় এসে দাঁড়িয়ে দেখছে হরিদাস পোশাক পরে তার নিজের ডিউটি পালন করছে। হরিবল হরিবল। হরিদাস নিজের পোশাক পরে ডিউটি পালন করছে। মনে মনে দারোগা বাবু চিন্তা করছে, বাহ এই তো আমার হরিদাস। হরিদাস তো যায়নি, হরিদাস তো নিজের ডিউটিটা পালন করছে। নামের ধ্বনি যখন তার শ্রুতিমূলে গেল, দারোগা বাবু মনে মনে ভাবছেন, বাহ কি সুন্দর নাম হচ্ছে, তো যাই তো একটিবার গিয়ে দেখেই আসি। হ্যাঁ, এই বলে ছুটে চলে গিয়েছে সেই দারোগা বাবু হরিনাম কৃষ্ণ নাম শুনবে বলে। ছুটতে ছুটতে গিয়ে শান্তিপুরি যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে গিয়ে দেখছে কত ভক্ত হরিনাম কৃষ্ণ নামে একেবারে মেতেই আছে, হরিবোল হরিবোল বলে জয়ধ্বনি করছে। কিন্তু ভক্তদেরকে দেখতে 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 হঠাৎ লক্ষ্য পড়ে গেল ওটা কি, যার পরনে নেই কোনো পোশাক, ওটা তো হরিদাস। না না, ও কেন হরিদাস হবে? শান্তিপুরের মোড়ের মাথায় যে দেখে এলাম হরিদাস ডিউটি করছে। আবার ছুটতে ছুটতে চলে গিয়েছে শান্তিপুরের মোড়ের মাথায়। শান্তিপুরের মোড়ের মাথায় গিয়ে দেখে হরিদাস ডিউটি পালন করছে। আবার ছুটতে ছুটতে এসেছে মহতি হরিবাসরে। হরিবাসরে গিয়ে দেখছে হরিদাস সাধু সঙ্গ করছে, ভক্ত সঙ্গ করছে। ছুটতে ছুটতে গিয়ে দারোগা বাবু হরিদাসকে তুলে ধরে বলছে, হরিদাস, ও হরিদাস, বল না বাবা, তুই কি আমার সেই হরিদাস যে নাকি 1 ঘন্টার ছুটি চেয়েছিল শুধুমাত্র ভক্ত সঙ্গ সাধু সঙ্গের জন্য? তুই যদি আমার সেই হরিদাস হবি তাহলে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে তোর পোশাক পরে তোর ডিউটি পালন করছে সে আমার কোন হরিদাস? বল হরিদাস বল, তুই যদি হরিদাস হবি সে কোন হরিদাস? হরিদাসের টপ 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 করে নয়নে বাড়ি বরিষ্ঠিত হচ্ছে। হরিদাস বলছে, দেখেছেন তো দারোগা বাবু, সারা জীবন ধরে বছরের পর বছর ধরে আপনার ডিউটি পালন করে গেলাম। আপনার ডিউটি পালন করে পরের চাকরি করেও যে নাকি 1 ঘন্টার ছুটি আমায় দিতে পারলো না, আর কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে
মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম আমি বৃক্ষ সম একটা ঘন্টার ছুটি দিতে পারলেন না। আর যাহার চাকরি করার জন্য ভাবে এসেছিলাম, একটা ঘন্টা তার চরণে এসেছি, ঠাঁই নিয়েছি। সংসার পরিজন আত্মীয় স্বজন, আমার মনে ছিল না আমার গৃহে মাঝে কেউ আছে, আমার সংসার আছে, আমার সন্তান আছে। আমি একটা ঘন্টা তার কাছে সব সমর্পণ করে দিয়েছি বলে আমার গোবিন্দ আমার হয়ে আমার ডিউটি পালন করছে। তাই বলি, হে গোবিন্দ, এ জন্মে তো তোমায় দর্শন আর হলো না, কিন্তু তোমার চরণে আমি জানিয়ে রাখি দয়াময়, যেদিন আমার এই প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেন শেষের দিনে কৃষ্ণ নামে গাইতে পারি আমি যে হরি বল হরি বল। এই কৃষ্ণ না আমি গাইতে পারি, যেন কৃষ্ণ নাম হরি বল হরি বল। আমি গাইতে পারি। ওগো এই নিবেদন সেই তোমার চরণে, ওগো এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে নিবেদন তোমার চরণে, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে, এই নিবেদন তোমার চরণে, এই জন্মে নয় জন্মে আমি জন্মে, যেন ভক্ত সেবায় লাগিতে পারি। এ জন্মে নয় হরি বল, হরি জন্মে বল। আমি জন্মে, ভক্ত সেবায় লাগিতে পারি, এ জন্মে নয় জন্মে জন্মে, কৃষ্ণ সেবা লাগিতে পারি। হরি বল হরি বল। তাহলে মা, ভগবানকে যদি ডাকা যায় ভগবান ঠিক সাড়া দেয়, তাই না? তাই তো তুলসী বলছে ডেকে দেখো কেমন লাগে, আর ভগবান বলছে যে আমায় ডাকার মতো ডাকে সেই ভক্তের ডাকে আমি ধরা দিই। তো শীঘ্র করে আয়, রায় বিরহে আমার হৃদয়টা যে বিদীর্ণ হয়ে গেল, একবার রায়ের সংবাদ দিয়ে যা। শীঘ্র করে তুলসী দেবী এসে গোবিন্দের গলে মালাটা পরায়, গোবিন্দের চরণ পাশে বসে কর্পূর তাম্বুলের ডালাটা সাজিয়ে দিয়ে হাতে ধরিয়ে বলছে, গোবিন্দ কৃপা করে গ্রহণ করো, রাধারানী যা দিয়েছে আমিও তোমায় তাই দিয়েছি। এই বলে গোবিন্দ আমার বলছে, ওরে আমার প্রেমময়ী ভালো আছে তো? হ্যাঁ গো ভালো আছি। শোনো শোনো, প্রেমময়ী ভালো আছে, তাহলে তুমি একটু অপেক্ষা করো, সময় হলে নিশ্চয়ই তার দেখা পাবে। আর শোনো, তোমার গলে যে মালাটি পরিয়ে দিলাম সেই মালাটি আমায় দিয়ে দাও। রাধারানী বলেছে যেন প্রসাদী মালাটা আমি সেটা রায়ের জন্য নিয়ে যাই। এই বলে গোবিন্দের গলায় যে মালাটি পরিয়ে দিয়েছিলেন সেই মালাটি নিয়ে আজকে তুলসী দেবী আমার চলে গেলেন রায়ের কুঞ্জে। এবার রাধারানীর কাছে গিয়ে আজকে গোবিন্দের প্রসাদী মালাটা দিয়েছে, আর রাধারানী বলছে, তুলসী তুই আমায় বলে দে আমি কেমন করে আমার গোবিন্দের সেবায় লাগবো। হ্যাঁ, এবার বলছে ছলা করতে হবে, ছলনা না করলে গোবিন্দের দর্শনে যাওয়া যাবে না। কি ছলনা করব কিছু তুই ভাবলি? ভাবলাম কি মানে বলছিলাম যে হ্যাঁ মনে পড়েছে, দেখ না আজকে দিনটাও ভালো, হ্যাঁ সূর্যটাও বেশ ভালোই উঠেছে, তোর মনে আছে রাধে? কি রে, কোন কথা মনে করার কথা বলছিস? আরে মনে নেই ওই যে যখন তোদের বিবাহ হয়েছিল তখন কি হয়েছিল? আরে বাবা, ওই যে তোর বাবা তোর শাশুড়ির হাত দুটো একেবারে জড়িয়ে ধরে কি বলেছে মনে আছে?
রাধারানীর বিবাহকালে একেবারে বলেছিল না, বিয়া, একেবারে মুখের একটাই চেঞ্জ হয়ে যাবে মা। কেন বলো তো? দেখবেন ছেলের বাবারা, আহা, মেয়ের বাবারা ছেলের মায়ের হাতটা ধরে কেন বলো তো? কেন? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। একেবারে ভালো ভালো গদ গদ কণ্ঠে যদি প্রস্তাবটা না রাখে, ছেলের মা কি পাঠাবে সেখানে? একেবারে হাতটা ধরে। এখানে মেয়ের বিবাহ দিয়েছেন এমন কোনো বাবারা আছেন? দেখি একটু হাতটা তুলুন তো। মেয়ের বিবাহ দিয়েছেন ও একজন, কেউ লজ্জায় হাতই তুলতে পারছে না, এমন একটা কথা বলে ফেললাম। আহারে, এখানে ছেলের মা কারা আছে দেখি তো? ছেলের মা কারা আছে যারা বিবাহ দিয়েছেন? সবাই একেবারে হাতটা ধরে বললেন বিয়া। আমি বৃষভানু রাজা, হ্যাঁ, তা আমার মেয়েকে আপনার হাতে সমর্পণ করছি। আমার মেয়েকে বছর হলে একবার একটু সূর্য পূজা করতে পাঠাবেন, মনে আছে? আরে আয়, মনে পড়ে গেছে। ছলনা করতে হবে, তোকে কাঁদিতে হবে। ওরে ভালো করে কাঁদ। এবার দেখুন না, এখন যদি কেউ আপনাকে এসে বলে সময় নেই, অসময় নেই, যে আপনি কাঁদুন, কাঁদতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন। ওমা, কাঁদতে পারবেন? যদি বলে এমনি এমনি কাঁদো, মনে দুঃখ জ্বালা যন্ত্রণা না থাকলে কাঁদা যায়? যায় না। রাধারানী বলছে কাঁদবোটা কি করে? আরে এটাই তো তোর পরীক্ষা, এইবার তোকে কাঁদতে হবে। আয় রাধে, আয়, ভালো করে কাঁদ একবার, একটু জোরে জোরে। আরে একটু জোরে জোরে কাঁদ। আরে বাবা, শোন শোন, একটু সুরে সুরে কাঁদ, সুরে সুরে। খারাপ কথা বললেও ভালো লাগে, ওই বেসুরেতে খারাপ কথা, মিষ্ট কথাও খারাপ লাগে। সুরে সুরে কাজ করছে। হ্যাঁ, একটু সুরে সুরে কাঁদ। একেবারে জোরে জোরে। ভরা দুপুর বেলায় কারোর বৌমা যদি কাঁদে, ভরা দুপুর বেলায় বৌমা কাঁদলে অমঙ্গল হবে না মা? হ্যাঁ, অমঙ্গল হবে তো। জটিলাবুড়ি চিন্তা করছে সর্বনাশ, এই ভরা দুপুর বেলায় কি এমন হলো গো, অলক্ষণে কাণ্ড। কে কাঁদে? ও বাবা, এ তো আমাদের বৌমার কণ্ঠ মনে হচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে দেখে একেবারে কাঁদতে কাঁদতে একেবারে সেই সোনার অঙ্গ যেন রক্তিম হয়ে গিয়েছে। এবার কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। রাধে, এবার কোলে লয়ে বৌমাকে কোলে নিয়ে যাই। বৌমা, কি হলো বৌমা? তোমায় কি তোমার ননদি কিছু বলেছে? ও বাবারি, কাঁদতে কাঁদতে আমার বৌমার একদম হিচকি উঠে গেছে। ও বৌমা, শোনো শোনো, তাহলে কি পাড়া পড়শি কিছু বলেছে? তাহলে তাহলে আমার ছেলে আয়ান কি কিছু বলেছে? এবার কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। স্বপ্ন? আরে বৌমা, আরে স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে নাকি গো? আরে বাবা, স্বপ্ন যে কোনো স্বপ্ন নয় মা। তাহলে কি স্বপ্ন? মা গো, আমার পতিত, আমার পতিত, আমার পতিত, আমার পতিত, আমার পতিত। আরে বাবা, কখন থেকে শুধু পতি আর, আরে পতির কি হয়েছে? আমার পতি কালো কবল পতিত, বলি কালি কবলে পতিত, কালো কবল পতিত। কালি কবলে পতিত। বলো বলো কি উপায় হবে কালো কবল পতিত? বলো বলো কি উপায় হবে কালি কবলে পতিত, আমার পতিত, পতিত পতিত। হ্যাঁ, পতিত কালো কবল পতিত। ও তোমার প্রতি কালো কবল, ও তো, হ্যাঁ, ও বৌমা, পতিত মানে আমার ছেলে আয়ান। সর্বনাশ, ও আয়ান, তোর যদি কিছু হয়ে যায়, তোর ওই বুড়ো মাকে কে দেখবে রে বৃদ্ধ বয়সে? ও বৌমা, যদি খারাপ কিছু দেখে, ভালো কিছু বিধান বিধান কিছু দেখনি? এইবার তুলসী বলছে একেবারে বলে ফেল,
বলে ফেল। হ্যাঁ, দেখবেন একেবারে নয়নে নয়নে কথা হয়ে যায়। ওমা, মায়েদের সই আছে না, বান্ধবী আছে না, একেবারে দেখবেন মায়েদের দৃষ্টিভঙ্গির মতো কেউ আর ওরকম করতে পারবে না। পারবে? মনের যদি মিল থাকে চোখে চোখে একেবারে কথা হয়ে যাবে, তাই না? দেখবেন পাশ থেকে যদি কেউ যায়, যদি ভালো না লাগে বলবেন না? হ্যাঁ, হয় না? হয়তো। হরি বল, হরি বল। একেবারে চোখে চোখে বলছো, ওরে বলে ফেল এইবার। হ্যাঁ, তখন রাধারানী বললেন, সূর্য দেবা করিলে পূজা সকলে বিপদ যাবে। সূর্য দেবার করিলে পূজা সকলে বিপদ যাইবে। সূর্য দেবা করিলে সূর্য দেবার করিলে পূজা সকলে বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই তো মরি ভেবে। বলি নইলে পতির যে দুর্গতি, তাই বলি মা ভেবে। হ্যাঁ, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি বৌমা। তোমার বাবা ওই যে আমার হাতটা ধরে বলেছিল বছরে একবার করে, আমি বুঝতে পেরেছি এর জন্যই এত অমঙ্গল, একেবারে বেয়ান বলেছিল। আমি তো ভুলেই গিয়েছিলাম। ওমা, শীঘ্র করে যা যা লাগে সব গুছিয়ে নাও। এবার গুছিয়ে নিয়ে যেই যাবে, এবার দেখবেন একেবারে যাওয়ার সময় একেবারে নাগিনীর এসে হাজির হয়েছে, মানে কটিলা। হ্যাঁ, একেবারে নাগিনীর রূপ ধারণ করে, এই যে আমা শোনো শোনো। আরে বাবা, আরে ওই বউ না কোনো পূজা পূজা করতে যাচ্ছে না, ভানু পূজা নয়, ভানু পূজা নয়। এই বেটি চুপ কর। কত কষ্ট করে আমার সন্তান পেয়েছি, পুত্র সন্তান পাও কি মুখের কথা? না গো না, পুত্র সন্তান পাও কি মুখের কথা? হ্যাঁ, কত কষ্ট করে আমার আয়ানকে পেয়েছি। যদি আমার সন্তানের যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায় তখন কি তোরে ধুয়ে কি জল খাবো রে? 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 আয়ান যদি মরে যাবে তোরে ধুয়ে কি জল খাবো? আমার আয়ান যদি মরে যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে? শুনলে না তো? ঠিক আছে, বেশ, তাহলে আমিও যাব। তুই কার জন্য যাবে? আমি সবার জন্য যাব। বেশ, তাহলে তাই যা সখীরা বলে, এই সর্বনাশ, কি হবে রে, কি হবে রে? এ তো কুটিলা যাবে, বলছে সময় বুঝে সব ব্যবস্থা করবো। এখন তো চল, বাদিনীর ঘরের আগে বাহিরটা তো হয়। এই বলে আজকে বাহির হয়ে সকলে মিলে চলেছে সেই ভানু পূজার ছলে কানু পূজা। হ্যাঁ, কেমনভাবে চলেছি? আজও চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলো রে একেবারে মাথায় নিয়ে। আমার রাধা বিনোদিনী। এদিক থেকে না, আজ চলো রে আমার রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধনী, গোবিন্দ মন মোহিনী। গোবিন্দ এদিক থেকে ঘুরবে। মোহিনী রাধে গোবিন্দ মোহিনী। গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ নন্দিনী। গোবিন্দ মোহিনী রাধে গোবিন্দ মোহিনী। কৃষ্ণ সর্ব সর্ব সর্বকামনী। চলো রে মোদের রাধা বিনোদিনী। 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 আরে আগে আগে যাই রাধে কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আবারে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। এবারে ফল মলে লইয়া জলে ধরতে কসখিলি। ফল ফল লইয়া চলে যাতে গো সঙ্গে। এবারে ফল মলে লইয়া জলে ধরতে কসখিলি। ফল ফল লইয়া চলে যাতে গো সঙ্গে। আজ চলো রে মোদের রাধা বিনোদিনী। চলো রে মোদের রাধা বিনোদিনী। আজ চলো রে মোদের রাধা বিনোদিনী। চলো রে মোদের রাধা বিনোদিনী। তারা যাই রে যত ব্রজবালা।
ব্রজবালা মাথায় লয়ে পূজার ডালা তারা যাইর যত ব্রজবালা মাথায় নিয়ে পূজারি ডালা যাইর যত ব্রজবালা মাথায় লয়ে পূজারি ডালা তারা যাইর যত ব্রজবালা মাথায় নিয়ে পূজার ডালা সূর্য পূজা করবে বলে চলে ছবি দলে দলে যাইর যত ব্রজবালা মাথায় লয়ে পূজারি ডালা বলো রাধে 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 রাধে। দাঁড়াও। সবাই মিলে একেবারে রাধা নাম গাইতে গাইতে চলেছে। হ্যাঁ, আজকে শ্রীমতী রাধারানী চলেছে। আবার আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, 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 পূজার দ্রব্য লয়ে চলে যতে গো সঙ্গিনী, হরি হরি লয়ে চলে যতে গো সঙ্গিনী, বলইয়া চলে যত কষ্ট হরি না। রোজা তো বলে চলে যতে গো সঙ্গিনী, চলো রে আমার রাধা নদী চলো রে মোদের রাধা বিনোদিনী। এবার মা যখন চলেছে সবাই বদন ভরে সখীরা কি করে, বনমাঝে যখন সকল সখীরা যায় কৃষ্ণ দর্শনে সকলে মিলে রাধা নাম করে। কেননা রাধা নাম করলে অনায়াসে গোবিন্দের চরণ পাওয়া যায়, তাই না? এবার সখীরা কি করছে, অনায়াসে গোবিন্দকে পাবে বলে আজকে রাধা নাম গাইতে গাইতেই সবাই মিলে চলেছে। তাহলে চলুন আমরা সকলে একটু দুটি বাহু তুলে রাধা নাম গাইতে গাইতেই চলে যাব আমরাও গোবিন্দের দর্শনে। কেমন? সবাই মিলে হাতে করতালি দিয়ে বলো রাধা 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 বলো ওরে মন, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে। হাত দুটো উঠিয়ে করতালি দিয়ে রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। হে রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, হে না জানি কত শোধা ঝরে, না জানি কত শোধা ঝরে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে।
বলে রাধা রাধা রাধা। সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা, রাধা নামের একটু সবাই তালে তালে তালি। সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। এ সবাই বলে রাধা রাধা। রাধে 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 রাধে। উলু দিচ্ছে না কেউ। শুনবেন ভজন, শুনবেন তো, শুনবেন। আপনারা তো কর্ম করছেন, ওই যে যারা করছেন তাদেরকে একটু বলছি, একটু সরে যান না, একটু ভালো করে ওনাদেরকে মুখ দেখতে দিন, একটু ভালো করে। ওমা শুনবেন তো, গলা শুকিয়ে একটু জল দেব? জলটাই তো দিচ্ছি, কিন্তু জলটা তো নিতে বদনটা খুলতে হবে, কিন্তু বদনটাই তো খুলছে না। একটু জোরে জোরে। ঝগড়া করেন বাড়িতে? ঝগড়া করেন না? এখানের মায়েরা খুব শান্ত, ঝগড়া করে না। না না ঝগড়া করে না, খুব ঝগড়া করে না। বাবা সর্বনাশ, গলার আওয়াজ ভালো তাই? আমারও আছে, একটু জোরে। রাধা রাধে কি, বাহ, এরকম জোরে জোরে। হ্যাঁ বসবেন আরেকটু। রাধে রাধে নাম, রাধে রাধে নাম, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। हे राधे देगी तुमको नचे नचे भालो शक्ति, करे। मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। हे राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। हे महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। राधे कृपा दृष्टि बर सया करो, कृपा दृष्टि बर सया करो, राधे राधे नाम जपा करो। बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली बोलो राधे। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। प्रेम से बोलिए राधा रानी की, राधा रानी की, রাধা রানী কি। এবার সকলে মিলে তো এসেছে, কিন্তু ওই যে বাধা, ওই কাটাকে যদি না সরাতে পারে তাহলে কেমন করে কৃষ্ণ পূজা হবে? হ্যাঁ এবার তাড়াতে হবে তো। হঠাৎ করে সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী থমকে দাঁড়িয়ে পড়লেন। কুটিলা অনেকটা দূর গিয়ে বলছে, আইব কি হলো বউ? আবার ছুটতে ছুটতে পেছনে গিয়েছে। আয় পোড়ার মুখে, ভেবেছি সামাই না নিয়ে অন্য পথে যাবে। হ্যাঁ ও ননদি, রাধারানী বলছো ননদি, তুমি আমার 10টা নাও 5টা নাও, একটা মাত্র ননদি। তুমি আমায় ভালোবাসতেই পারো আর নাই বাসতে পারো, কিন্তু তুমি আমার একটা ননদি। আসলে ননদি, যে পথটা দিয়ে যাব না সেই পথটা না একেবারেই ভালো নয়। কেন ভালো নয়? তোদের সবার জন্য ভালো, আর শুধু দোষ করলাম বুঝি আমি? আমার জন্যই সব কিছু ভালো নয়। হ্যাঁ শোনো ননদি, যে পথ দিয়ে যাব কত সুন্দর গন্ধ আসছিল যেন, ওটাই তো বলছি। এ তো যার তার অঙ্গের গন্ধ নয়। এই বনে একজন
বিশেষ একজন থাকে। বিশেষ একজন থাকে মানে বুঝতে পারছি না। আরে বাবা বুঝতে পারছো না? তার নাম কি জানো? ওগো এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলায় সে তাল গাছে। এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলায় সে তাল গাছে। দত্ত আছে ঠ্যাং দোলায় সে তাল গাছে। বড় বড় সিংওয়ালা মাথা ননদী, বড় বড় সিংওয়ালা মাথা ননদী, বড় বড় সিংওয়ালা মাথা ননদী। দাঁতগুলো তার মূলর মতো, কানগুলো তার কুলোর মতো। দাঁতগুলো তার মূলর মতো, কানগুলো তার কুলোর মতো। দাঁতগুলো তার মূলর মতো, কানগুলো তার কুলোর মতো। দেখিলেও কুলো লজ্জা পায় ননদী, দেখিলে সে কুলো লজ্জা পায় ননদী। খুশি হয় সে করে রাড়ি পেলে, খুশি হয় সে করে নারী পেলে আই, ননদী। দাঁড়া, কি যেন একটা বললি, ঠিক একটা শুনতে পেলাম কি যেন। ও দাঁতগুলো মূলোর মতো, তার মানে বুঝতে পারছেন আকারটা কেমন হবে। ঠ্যাং দোলায় সে তাল গাছে। হ্যাঁ, এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলায় সে তাল গাছে। তাহলে কত বড়? দাঁতগুলো মূলোর মতো, কানগুলো কুলোর মতো, সেও তো বুঝলাম। ওই যে তারপরে কি বললি? ও খুশি হয় সে করে রাড়ি পেলে। সর্বনাশ! রাড়ি মানে তো বিধবা, আর সেই রাড়ি তো আমি। আচ্ছা বৌদি, মানে বলছিলাম, মানে উনি কি কিছু করেন? করেন মানে? আরে বাবা, সে তো সব জায়গায় থাকে, সব জায়গায়, হ্যাঁ সব জায়গাতেই থাকে। কিন্তু যদি কোনো বিধবা পায়, বিধবাকে দেখে এতই আনন্দিত হয়, একেবারে ধরেই একেবারে বিয়ে করে। সর্বনাশ! আমার আর বিয়ে করে কাম নাই রে বউ। সর্বনাশ! সেই কোন শিশুকালে একেবারে মাথা খেয়ে বসে আছি, আবার আবার ওরে সর্বনাশ! পুজো আমার মাথায় থাকুক, তুই আমার হয়ে পুজোটা দিয়ে দিস, আমি বাপু চললাম। যেই ছুটতে ছুটতে চলে যাচ্ছে সাহেব, যা যা যা। বাবা রাধে, এতদিন জানতাম তুই অবলা সরলাবালা, তুই এত কিছু জানিস? ওরে আমি কার সঙ্গ করি? কেন? গোবিন্দের সঙ্গ। আর গোবিন্দকে কেন? গোবিন্দ হলো চতুর, তাহলে চতুরালির সঙ্গ করে আমিও তার মতো হয়ে গিয়েছি। তাহলে সঙ্গগুণে সে যেমন আমি তেমন হব। এই সব কিছু আমার গোবিন্দ আমায় শিখিয়ে দিয়েছে। বাহ! তাহলে চল, আর বেশি দূরে নয়। এই বলে ভানুদেবের মন্দিরে প্রবেশ করে বৃন্দাকে বললেন, বৃন্দা একজন পূজারী নিয়ে এসো, বেলিমোর ধান্য কালী, আমি পূজাটা সম্পূর্ণ করব। এবার বৃন্দা গিয়ে ছুটতে ছুটতে গিয়েছেন গোষ্ঠ ক্ষেত্রে। কার কাছে গো? বটুর কাছে। কেননা বটু হলো ব্রাহ্মণ। পুজো কে করে গো? ব্রাহ্মণ। ছুটতে ছুটতে বৃন্দা চলে গিয়েছে বটুর কাছে। বটুকে গিয়ে বলছে, আই বটু, আজকে আমাদের রাধারানী পুজো করছে। পুজো করছে? কে পুজো করছে? রাধারানী। যেই বলেছে একেবারে চমকে উঠেছে। কেন? জানে রাধারানীর পুজো দেওয়া কিন্তু যেমন তেমন নয়। ওমা আমাদের মতো নয়, ওই একটু বাতাসা একটু ধূপকাঠি নিয়ে চলে গেলাম, পুজো হয়ে গেল, ওই রকম পুজো নয়। রাধারানী যখন যেতেন তেমন ভাবে একেবারে রাজকীয় সাজে একেবারে সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতেন। সুন্দর করে যখন নিয়ে যেতেন, বটু একেবারে শুনে, কি রাধারানী? হ্যাঁ, আনন্দ ধরছে না। ঠিক আছে তুমি যাও, আমি এখনই আসছি। এই বলে বটু চলে গিয়েছে রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে গিয়ে বলছে, আই কানাই, কানাই শুনেছিস আজকে আমাদের প্রেমময় রায়ধনী পুজো করছে? হ্যাঁ, যাবি নাকি তুই? ও ভাই, আমি কি করতে যাব? কেন? ওই যে ব্রাহ্মণের সাথে একজন যায়। ব্রাহ্মণের সাথে কে যায়? কে যায়? ওই যে ঝোলা ধরার জন্য। ও, আমাকে তুই ঝোলা ধরার জন্য নিয়ে যাচ্ছিস? না না, সে কি আর হয় রে? তুই ঝোলা ধরবি আর আমি ব্রাহ্মণ না। আজকে তুই হবি ব্রাহ্মণ আর আমি হব তোর চেলা। বাহ, বেশ। কিন্তু ব্রাহ্মণটা হব কেমন করে? কেননা শাস্ত্র বলছি, বর্ণানং শ্রেষ্ঠ ব্রাহ্মণ, অর্থাৎ সকল বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। দেখবেন মা, যারা ব্রাহ্মণ হয় তাদের অঙ্গের বর্ণটা কেমন হয়? ব্রাহ্মণরা কিন্তু সচরাচর সেই তেমন বর্ণ হয় না, অর্থাৎ শ্যাম বর্ণ বা কালো এরকম বর্ণের কিন্তু সচরাচর হয় না। কেননা বলছে বর্ণানং শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সকল বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণের অঙ্গের বর্ণটাই কিন্তু অন্যরকম হয়। এইবার গোবিন্দ বলছে, আমার অঙ্গের বর্ণটা দেখেছিস? হ্যাঁ,
আমার অঙ্গের বর্ণটা ওরা দেখেই তো বুঝেই যাবে, ভয় পেয়ে যাবে এ ব্রাহ্মণ নয়। ও এতে চিন্তা বৃন্দাবনের চন্দন ঘষে ঘষে সর্বাঙ্গে লেপন করে দেব, তাহলে হয়ে যাবি, সাদা হয়ে যাবে। বেশ, এইবার কি করতে হবে? আচ্ছা এবার কি করতে হবে? ধুতি পরতে হবে। ধুতি তো আমি পরতে পারি না, কেন? আমি সাজিয়ে দেব তোকে। তা আমি যে মন্ত্রপাঠ জানি না, মন্ত্রপাঠ সঙ্গে সঙ্গে একটা পুঁথি দেখবেন ভালো করে, যারা সবে সবে, যারা ছোট ছোট ব্রাহ্মণ পৈতে ধারণ করে সবে সবে ব্রাহ্মণ হয়েছে, পৈতে নিয়েই যারা পূজার্চনা করে তারা দেখবেন পুঁথি নিয়ে যায়, তাই না বাবা? এইবার গোবিন্দকে বোঝারে তাতে সমস্যা কোথায়, চিন্তা কোথায়? পুঁথি দেব, ওই পুঁথি দেখে অং বংচং যা পারবি বলে দিবি, হ্যাঁ, তার সঙ্গে তো আমি আছি, সব হয়ে যাবে। বেশ, এবার সুন্দর করে আজকে ভগবান কৃষ্ণকে বটু আমার ব্রাহ্মণের বেশে সাজাতে লাগলেন। কেমন ভাবে? ওগো তারে দেখি মনের সুখ এলায় মাথার কেশ গো, তারে দেখি মনে সুখ এলাই মাথার কেশ গো, তারে দেখে মনে সুখ এলাই মাথার কেশ, তারে দেখি মনে সুখ এলাই মাথার কেশ গো, রসিক নাগর রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ, হরি রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ গো, তারে দেখি মনে সুখ এলাই মাথার কেশ, তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ গো, রসিক নাগর রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, বলে পাটা ভালে ফোটা কুশাকুশি করে, বলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, বলে পাটা ভালে ফোটা কুশাকুশি করে, ছোট কাঁচা নোটা কোচা কোটি আটি পরে, বলি ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াতি করে, ছোট্ট কাঁচা নোটা কোচা কোটি আটি পরে, ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াতি করে। এবার ছোট্ট কাঁচা মোটা কোচা একেবারে মা নতুন ব্রাহ্মণ তো। এবার দেখুন, নতুন যখন ব্রাহ্মণ সাজা হয়, নতুন যখন ধুতি পরা হয়, হ্যাঁ, এবার দেখুন যারা ব্রাহ্মণ যারা ধুতি পরে, ধুতি কখন পরে না বিবাহের সময় যখন ধুতি পরা হয় তখন একটু ভালো করে ধুতি পরা হয় না, তাই না? নতুন তো, প্রথম তো। এবার প্রথমবার ব্রাহ্মণ সেজেছে ভগবান, কি করেছে? ছোট্ট কাঁচা মোটা কাঁচা একেবারে তুলে নিয়েছে। বটু বলে সর্বনাশ, আরে না মা, কি বলছিস ভাই? আরে না মা, সর্বনাশ কোথায়? আরে নিচে দেখ ও বাবা, আরে ভাই এত মোটা হয়ে গিয়েছে, আমি যদি পথে বেঁধে পড়ে যাই, পায়ে বেঁধে। আরে পড়বি না, হ্যাঁ চল চল, একটু একটু দেখিস ভাই আমাকে, হ্যাঁ একেবারে। এইবার সুন্দর করে ব্রাহ্মণের বেশে সেজে চলেছে। কেমন ভাবে? তারে দেখি মনের সখী এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ গো, তারে দেখি মনের সুখ এলাই মাথার কেশ, তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ গো, আর রসিক নাগর
রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ বলি রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ। তো এসেছে সুন্দর করে। এবার আস্তে আস্তে সবাই দেখছে এই ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ এসেছে। হ্যাঁ, বরণ আনন্দ করো, ধরছে না, বরণ করতে হয়, ব্রাহ্মণকে বরণ করতে হয়। বরণ করো বরণ করো। এই বরণ ডালা কই রে, একটু কমল ডল দে রে, জল দে রে। এবার দেখুন সখীগণ তো তেমন, হ্যাঁ একেবারে সুচতুর শিরোমণির দল সব একেবারে ওং ব্রাহ্মণায় নমঃ বলে যে জলের ছিটা দিয়েছে, ওং ব্রাহ্মণায় নমঃ বলে যে জলের ছিটা দিয়েছে। তা বাবা ভাবুন, ভগবানের অঙ্গে সর্বাঙ্গে চন্দন লেপন আছে, হ্যাঁ এবার চন্দনে যদি জল পড়ে কেমন হবে? ছোপড়া ছোপড়া হবে তো। এবার যেই জল দিয়েছে গোবিন্দের যেখানে যেখানে পড়েছে, এক জায়গায় কালো, এক জায়গায় সাদা, এক জায়গায় কালো। সখীরা বলে ও সর্বনাশ, ও বাপু ও কি রংসটা ব্রাহ্মণ নাকি রে, এ তো রঙই চটে গেল, প্লাস্টার করে এসেছিল রং। বুঝতে পেরেছে, আবার ওং ব্রাহ্মণায় নমঃ বলে যেই ছিটে দিয়েছে, এবার গোবিন্দের অঙ্গটা অঙ্গর বরণ একেবারে বেরিয়ে গিয়েছে। ও বধূ তুমি এসেছো, হ্যাঁ রাধারানীর আনন্দ ধরছে না। এইবার কি করেছে না, বটু বলছে এই শোনো তোমরা সাজিয়ে এনেছো তো ভালো করে, আরে কি এনেছো একটু দেখাও না, কি এনেছো? বাতাসা, শুধু ফল? ক্ষীরের নাড়ু। আরে সেই জিনিসটা ননি, সেই জিনিস, আরে ক্ষীরের নাড়ু নেই, নারকেল নাড়ু। বটু বলছে শীঘ্র করে দেখাও কি এনেছো। হ্যাঁ এবার যেই দেখতে পেরেছে না যে ক্ষীরের নাড়ু আছে, বটু কি করছে, ক্ষীরের নাড়ু দেখা বড় কহে বারে বার গো, ক্ষীরের নাড়ু দেখা বড় কহে বার বার গো, ক্ষীরের নাড়ু দেখে বড় কহে বারে বার। ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার গো, আর আইসো সবে পূজা হবে রইতে নারিয়া। বলি আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো। এর জন্যই বলে একেবারে ঘরের শত্রু বিভীষণ, হ্যাঁ তোকে নিয়ে এলাম ভালোর জন্য আর তুই আমার সর্বনাশ করে দিচ্ছিস কানাই। বটু ব্রাহ্মণ তো নয়, বয়সে কৃষ্ণের সম, কিন্তু দেখতে বামন যেমন হয় ছোট। এবার বটু না একটু পেটু, খেতে ভালোবাসে। এবার বটু যখন ক্ষীরের নাড়ুটা দেখেছে না, লোভ আর সামলাতে পারছে না, একেবারে যে নিতে যাচ্ছে আর গোবিন্দ বাধা দিচ্ছে, আই পুজোর আগে যদি ব্রাহ্মণের যদি নৈবেদ্য দেখে লোভ লালসা হয়, প্রসাদটা উচ্ছিষ্ট হয়ে যায় না, প্রসাদটা উচ্ছিষ্ট হয়ে যাবে, ভগবানের সেবায় কি করে লাগবে রে, হ্যাঁ এর জন্যই বলেছিলাম তোকে না নিয়ে আসলেই ভালো হতো বুঝি। একদম হ্যাঁ? একদম দিয়াই দিয়া। একেবারে বটু একেবারে বলছে তাহলে এবার কি করা যাবে, তাই বলছে আইসো সবে পূজা হো দেব রইতে নারিয়া। তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া, আর আইসো সবে পূজা হো দেব রইতে নারিয়ার। এই শীঘ্র করে জোগাড় করো, সময় নাই কিন্তু তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। এখন এই সময়টা ভালো আছে, এই সময় পার হয়ে গেলে কিন্তু শুভ সময় আর আসবে না। খুব তাড়া দিচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ এইবার রাধারানী বলছে ওই ব্রাহ্মণের মনে স্বভাব চরিত্র অতটা ভালো নয়, ওনাকে একটু দূর আসনে বসিয়ে দে। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আসন বসন ভূষণ দিয়ে বটুরে বরণ করে, আর মোদক খাইয়া বটুর এবার রাখি ধুলু ধুলু। একেবারে এই রঙ্গ এসে দেখতে লাগলো কে, ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা, মানুর কোলে কান খেলে এ যে ভালো কথা। হ্যাঁ এই রঙ্গ হচ্ছে, এখনই আমি বলে দেবো ভালো পুজো না কানু পুজো। এই বলে ছুটতে চলেছে, জটিলাকে গিয়ে ডেকে এনেছে, আয়ানও এসেছে সঙ্গে সঙ্গে। এইবার সকলেই রঙ্গ দর্শন করছে, আর রাধারানীর ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে।
কেননা দেখুন মা, এত ছলা কলা করে এসেছে গোবিন্দের দর্শন পাবে বলে, গোবিন্দের পুজো দেবে বলে, তাই না? এখন যদি সব ভেস্তে যায়, রাধারানী আর কোথায় যাবে? এবার রাধারানী দেখছে আয়ান এসেছে, জটিলা এসেছে, কি করবে? সখীদেরকে বলছে, সখীরে তোরা চলে যা, আমার ভবলীলা সাঙ্গ হবে, পতির হাতে আমার প্রাণ যাবে। এবার বটু গিয়ে বলছে, এই ভাই কানাই, কানাই রে, যা যা যা, শীঘ্র করে যা, দেখে যা, আয়ান এসেছে, জটিলা এসেছে, তুই কিছু করবি না? করবো কি? দাঁড়া দাঁড়া, তুই কোনো চিন্তা করিস না, রাধারানী কাঁদছে, ওকে কাঁদতে হবে না। এই বলি কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। বুঝে কথা কয়। রাধে কানু কি করেছে? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ভগবান কৃষ্ণ ফুলের ভিতর প্রবেশ করে ভানু দেবতার মতো সগর্জনে চিৎকার করে বলে উঠলেন লাগলেন, এই রাধে পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জ্বলিবে তোমার, মরিবে তোমার পতি। কলির কুমার তার গাই যত ভার, যার কি জামা তা নিয়ে হেথা, করিব ছাড় খাড়। যেই বলতে লাগলেন, আয়ান আর জটিলা শ্যামা মায়ের নাম স্মরণ করছে। কেন? তারা হচ্ছে শক্তি মন্ত্রে দীক্ষিত, তাই মাকেই স্মরণ করছে। আবার শুনছে, দেখি আমার বৌমা বলেছিল স্বামীর মঙ্গলের জন্য এসেছে, এবার স্বামীর প্রাণ নিয়ে নেবে, আমার বৌমা কি বলছে? ভানুদেব তো বলে দিয়েছে পতির প্রাণ নিয়ে নেবে, তো এবার আমাকে দেখতে হবে আমার বৌমা কি বলছে। এবার রাধারানীও ছলনা করে বলে উঠলেন, শোনো ভানুদেব, আজকে স্বামীর মঙ্গলের জন্য তোমার কাছে ছুটে এসেছিলাম, আমার পতির প্রাণ কেড়ে নেওয়ার আগে আমি তুষানলে তোমার চরণে আমার প্রাণটা বিসর্জন দেব। সেটা কেমন? তুষ, তুষ আর গোবর একসাথে মিশিয়ে প্রতি অঙ্গে লেপন করলে তাতে যদি আগুন সংযোগ করা হয়, কি হবে? চর্ম অস্থি পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। তাই আমার পতির প্রাণ যাওয়ার আগে আমি তুষানলে প্রাণ ত্যাগ করব। এবার ভানুদেব বলছে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী, পতি লইয়া আপদ নাহিবে তোমাদের ঘর। ভানুদেব যখন দেখলেন সন্তুষ্ট হয়েছে, বটু বলছে, এটাই হলো সময়, আসল সময়, তোমরা শীঘ্র করে তাকে সন্তুষ্ট করো, তার পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দাও। তাই সবাই মিলে পূজায় বসে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে ধ্বনি, ওং বিষ্ণু সদা বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিবা চক্ষুরাতটম, নমো পবিত্র পবিত্র বা সর্বাবস্থং গতঃ পিবা যত শরীর সবঝং অভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। পাপহং পাপ কর্মাহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপং হরো হরি। নমো শ্রীহরি, নমো শ্রীহরি, নমো শ্রীহরি। নমো মাধব 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 বাচি, মাধব 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 হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যসু মাধব। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। ওং গং দেবগন্ধাদিভ্যো নমো, গং দেবগন্ধাদিভ্যো নমো, ওং গং দেবগন্ধাদিভ্যো নমো। ওং গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমো, ওং গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমো, ওং গণেশাদি পঞ্চদেবীভ্যো নমো, ওং সর্বদেবতাভ্যো নমো, ওং সর্বদেবতাভ্যো নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ।
ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প প্রয়োগ কিরণে ওং হ্রিং ফট স্বাহা ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে ওং হ্রিং ফট স্বাহা ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প প্রয়োগ কিরণে ওং হ্রিং ফট স্বাহা। এবার সকলে হাতে ফুল নিন, সবাই বলুন ওং নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সুচয়ে সৌবিত্রে কর্ম দায়িনী এহি সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপতে অনু কম্পায় মাং ধৃত্তাং গৃহনার্ঘাং দিবাকরং নমো ভগবতে সূর্যদেবায়। সবাই নিবেদন করুন। আবার হাতে ফুল নিন, সবাই বলুন ওং নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সুচয়ে সৌবিত্রে কর্ম দায়িনী এহি সূর্য সহস্রাংশে তেজরাশি জগৎপতে অনু কম্পায় মাং ধৃত্তাং গৃহনার্ঘাং দিবাকরং নমো ভগবতে সূর্যদেবায় নমঃ। সবাই হাত জোড় করে বলুন, এবার আমি যখন বলবো তখন পুষ্প নিবেদন করবেন, কেমন? সবাই বলুন ওং নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সুচয়ে সৌবিত্রে কর্ম দায়িনী এহি সূর্য সহস্রাংশে তেজরাশি জগৎপতে অনুকম্পায় মাং ধৃত্তাং গৃহনার্ঘাং দিবাকরং নমো ভগবতে সূর্যদেবায় নমো সূর্যদেবতায় নমো সূর্যদেবতায় নমো। সবাই বলুন হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। মনে মনে যা বাসনা আছে ভগবানকে জানি, তবেই আপনারা পুষ্প নিবেদন করুন। সবাই হাত জোড় করে আমরা সূর্য প্রণাম করব। সবাই একত্রিত হয়ে সবাই বলুন ওং জবা কুসুম শঙ্কাশ্য কাশ্যপ্রিয় মহাদ্যুতে ধ্যানতারিং সর্বপাপগ্ন প্রণতহস্মি দিবাকরং নমো ভগবতে শ্রী সূর্যদেবতায় নমো শ্রী সূর্যদেবায় নমো শ্রী সূর্যদেবায় নমো। উলুধ্বনি উলুধ্বনি।
এতক্ষণ পূজা অর্চনা করলাম, যদি তোমার মাথার ফুল পড়ে আমরা কিভাবে বুঝবো তুমি সন্তুষ্ট হয়েছো? তো যদি তোমার মাথার ফুল পড়ে তাহলে আমরা বুঝবো তুমি আমাদের পূজা অর্চনায় তুমি সন্তুষ্ট হয়েছো। তখন আজ হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হরি বল হরি বল, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঘন ঘন ফুল পড়ে, হোলা হুলি দেয় নারী গণে গো, হোলা হোলি দেয় নারী গণে গো, হোলা হুলি দেয় নারী গণে গো, হোলা হোলি দেয় নারী গণে গো, উলুধ্বনি করিছে, উলুধ্বনি করিছে, উলুধ্বনি করিছে, উলুধ্বনি করিছে, সকল সখী মিলে উলুধ্বনি করিছে, সকল সখী মিলে উলুধ্বনি করিছে, সকল সখী মিলে জয় রাধে গোবিন্দ বলি, সকল রাধে রাধে সখী রাধে, মিলে রাধে গোবিন্দ বলে, সকল সখী মিলে রাধে গোবিন্দ বলে, সকল সখী মিলে রাধে গোবিন্দ মিলে উলুধ্বনি করিছে। এ হয়ে থেকো জনম জনমেও হয়ে থেকো, জনম জনমেও হয়ে থেকো, হয়ে থেকো, এই আশীর্বাদ করিলাম, এই আশীর্বাদ করিলাম, এই আশীর্বাদ করিলাম, এই আশীর্বাদ করিলাম, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, ধনে পূর্ণ হইয়া তাই থাকো গো হরি বল, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, ধনে পূর্ণ হইয়া এই আশীর্বাদ করিলাম। একেবারে আশীর্বাদ করে দিলেন। আর বললেন শোনো, তোমরা যে সূর্য পূজার সিঁদুর এনেছো, সেই সূর্য পূজার সিঁদুর তোমরা সকলেই ওগো পড়ো পড়ো সিঁদুর পড়ো, তোমরা পড়ো পড়ো সিঁদুর পড়ো, পড়ো পড়ো সিঁদুর পড়ো, তোমরা পড়ো পড়ো সিঁদুর পড়ো, তাহলে পতির মঙ্গল হবে, পড়ো পড়ো সিঁদুর বলি পড়ো, তাহলে পতির মঙ্গল হবে, পড়ো পড়ো সিঁদুর পড়ো, তাহলে পতির মঙ্গল হবে, পড়ো পড়ো সিঁদুর পড়ো, তাহলে পতির মঙ্গল হবে, তোমরা পড়ো পড়ো সিঁদুর পড়ো। বটু বললেন শোনো শোনো, এই যে সবাইকে আশীর্বাদ করে দিলাম, সবাই সূর্য পূজার সিঁদুরটা পরে নিও। আর এই দেখো যাদের অনেক রোগ শোক আছে, এই নাও তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা ধুয়ে ধুয়ে খেও গো, ধুয়ে ধুয়ে খেয়ে গো, ধুয়ে ধুয়ে খেও গো, ধুয়ে ধুয়ে খেয়ে গো, অসুখ বিসুখ দূরে যাবে, ধুয়ে ধুয়ে খেও, অশান্তি সব দূরে যাবে, ধুয়ে ধুয়ে খেয়ে গো, অসুখ বিসুখ দূরে যাবে, ধুয়ে ধুয়ে খেও গো, অশান্তি সব দূরে যাবে, ধুয়ে ধুয়ে খেয়ে গো। রাধে। এইবার বটু আমার সকলকে পুষ্প দান করলেন, আশীর্বাদী পুষ্প, সবাই ধুয়ে ধুয়ে খেয়েও, হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এইবার কি করলেন ভগবান কৃষ্ণ, ভগবান আমার সেই যখন ফুলের ভেতরে যেহেতু ছিল, তো ফুলের ভেতর থেকে বাহির হয়ে আসলেন, আর বটু আমার সবার কাছ থেকে দক্ষিণা নিয়ে সকলে মিলে যা যা প্রসাদের আয়োজন হয়েছিল, এই শোনো সব প্রসাদ কিন্তু আমার আঁচলে বেঁধে দিও, একেবারে ভালো করে আঁচলে বেঁধে নিয়ে আজকে গোঠের রাখাল বটুকে নিয়ে আমার গোবিন্দ আমার গোঠে চলে যাচ্ছে। তাই গোঠে চলে যাচ্ছে, আর সকল সখীগণ মিলে আনন্দে বিভাবিত হয়ে রাধা গোবিন্দের নামে উচ্চ স্বরে জয়ধ্বনি করছে, নিতাই গৌর হরি বল হরি বল। তাই সবাই মিলে এমনভাবে আজকে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করতে লাগলেন। আনন্দ আর ধরছে না, আনন্দ আর ধরছে না। আর আনন্দের মাঝে যেহেতু গোবিন্দ আমার গোঠে রাখাল গোঠে চলে গিয়েছে, আর রাধারানীকে পেয়ে আজকে সখীগণ আনন্দে বিভাবিত, সকলে মিলে আনন্দে বিভাবিত হয়ে রাধারানীকে ঘিরে ঘিরে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করি, জয় রাধে 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 রাধে জয় রাধে জয় রাধে, শ্রী গুণিতাই গৌরীশ্বরনাথ।